হ্যালো এভরিওয়ান এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা সকলেই অবগত আছি যে বর্তমানে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির কাজ চলছে, যেটা 17 তারিখ থেকে শুরু হয়েছে এবং 4 অথবা 5 তারিখ পর্যন্ত যেটার কার্যক্রম চলতে থাকবে। তো এই নিয়োগের সময়ে, গণবিজ্ঞপ্তির সময়ে বা অন্যান্য যে কোনো সময়ই আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের খোঁজ নেওয়া, যে মানে যেই প্রতিষ্ঠানে আমরা জয়েন করতে চাই সেই প্রতিষ্ঠানের তথ্য জানা দরকার, তাই না? তো এই প্রতিষ্ঠানের তথ্য জানতে গেলে এখন তথ্য তো অনেকভাবেই পাওয়া যায়। তো আমরা দেখার চেষ্টা করি যে কীভাবে তথ্য পাওয়া যেতে পারে। তো আমি প্রথমেই যে কোনো একটা র্যান্ডমলি আমি একটা ইনস্টিটিউট নিব লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট থেকে। ডিস্ট্রিক্ট ঢাকার পাতিলঝাপ হাই স্কুল। ওকে, পাতিলঝাপ হাই স্কুল, নবাবগঞ্জ, ঢাকা। এখন এইটার তথ্য আমার দরকার। তো এইটার তথ্য আমি কিভাবে নিতে পারি? প্রথমেই আমি এটা 3টা যদি ক্লিক করি, 1 2 3 3টা ক্লিক করলে মার্ক হয়ে গেল, কপি করলাম। কপি করে নিয়ে নতুন ট্যাবে এখানে আমি সার্চ করতে পারি। আমি এন্টার দিলে এখানে এই যে সহপাঠী বা বেশ কিছু আর কি ওয়েবসাইট আছে, যেগুলো এই যে এখানে দেখেন যে ডান পাশে চলে আসলো। এখন কিন্তু মানে আমার তো এই তথ্য আমি চাই না, আমি আরও মানে ইন ডিটেইলস তথ্য চাই। এখন একটা থার্ড পার্টি ওয়েবসাইটের তথ্য যতটা গ্রহণযোগ্য হবে, এর থেকে অনেক বেশি গ্রহণযোগ্য কি হবে বলেন তো? একটু চিন্তা করে বলেন যে কোনটা ভালো হবে। আমি ধরে নিচ্ছি আপনারা সকলেই সঠিক গেসটাই করেছেন, সেটা হচ্ছে গিয়ে সরকারি তথ্য, মানে সরকারি ডাটাবেজে যেই তথ্য আছে সেটাই গ্রহণযোগ্য। এখন সরকারি ডাটাবেজে যেই তথ্য আছে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বা ব্যানবেইস। এর মধ্যে সকল ইনস্টিটিউটের তথ্য থাকে। তো আমার ইউটিউব চ্যানেলেই আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি দেখেছিলাম যে কোনো একটা প্রতিষ্ঠানের তথ্য আমরা কিভাবে জানতে পারি। আর সেই তো রিসেন্টলি সেই ভিডিওতে অনেক কমেন্ট আসতেছে যে তথ্য তো দেখা যাচ্ছে না। তো আমি জিনিসটা দেখতে গিয়ে আমি নিজেও চেক করে দেখি যে আসলেও তথ্য দেখা যাচ্ছে না। তো আমি বর্তমানে রেকর্ডিং করতেছি, এটা হচ্ছে গিয়ে 24 তারিখ, 24 এপ্রিল পর্যন্ত, মানে 24 এপ্রিলে আর কি এই ওয়েবসাইটটা এমন দেখা যাচ্ছে। এইখানে ইনস্টিটিউট সার্চ, এই যে অপশনটা আছে, এই অপশনে ক্লিক করলে ইনস্টিটিউটের তথ্য দেখা যেত। আনফর্চুনেটলি এখন এখানে ঢুকতে গেলে আর কি ইউজার আইডি পাসওয়ার্ড চাই। এখন একজন সাধারণ ব্যবহারকারীর তো ইউজার আইডি পাসওয়ার্ড নাই। আমি ধরে নিচ্ছি আপনারা যারাই প্রতিষ্ঠানের তথ্য দেখতে যাচ্ছেন তারা নিয়োগ প্রত্যাশী। তো নিয়োগ প্রত্যাশী হলে তো আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থাকার কথা না, যেটা দিয়ে আপনি ওই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এখন এই ওয়েবসাইটে এমনটা হয়ে আছে, এটা কি মানে ভুলবশত অথবা এটা মানে কী কারণে রয়েছে এটা আমার জানা নেই। তবে একটা উপায়ে বাইপাস করে এই প্রতিষ্ঠানের তথ্যগুলো দেখা যায়। কীভাবে দেখা যায় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, ইউআরএলটা একটু পরিবর্তন করলে দেখা যায়, মানে আজ থেকে 2 4 6 মাস আগে বা 1 বছর আগে যেভাবে দেখা যেত সেইভাবে। সো এই যে 202.235.210/ এই যে ব্যান সার্ভে পাবলিক ইনস্টিটিউট সার্চ। ওকে, এটা হচ্ছে গিয়ে ঠিকানা। এই ঠিকানাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এই ঠিকানাতে সরাসরি ক্লিক করে অথবা এইটা আপনার মোবাইলে বা কম্পিউটারে টাইপ করে আপনি ইনস্টিটিউটের তথ্য দেখতে পারবেন। তো আমি যদি এন্টার দিই, এন্টার দেওয়ার পরে দেখেন এই যে মানে দিস ইজ দ্য ইউএক্স যেটা আমরা চাই, কিন্তু এটা তো আমরা ওয়েবসাইট থেকে সরাসরি পাচ্ছি না। তো আমি আবার এখানে ফেরত যাই। এখানে ফেরত গিয়ে দেখেন যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেরই একটা EIIN নাম্বার আছে। EIIN নাম্বার ইজ এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার। এই EIIN এটা সব প্রতিষ্ঠানেরই আছে। তো আমি 108310 এটা কপি করে নিলাম। আচ্ছা, 108310 কোনো কারণে কপি হচ্ছিল না। এনিওয়েজ
সার্চ করলে দেখেন পাতিলঝাপ উচ্চ বিদ্যালয়, এটার নাম পাতিলঝাপ হাই স্কুল, ঠিক আছে, পাতিলঝাপ উচ্চ বিদ্যালয়। অ্যান্ড এখানে গেলে সকল কিছু কিন্তু দেখা যাচ্ছে, যে প্রতিষ্ঠানের তথ্য, স্কুলে কি কি বিষয় আছে, তারপরে ব্যবস্থাপনা সংক্রান্ত কোন এই যে কবে এমপিওভুক্ত কবে হয়েছে এবং কি কি এমপিওভুক্ত নাই, মানে ব্যান্ড বেইজের মধ্যে একটা প্রতিষ্ঠানের সকল তথ্য পাওয়া যায়, যে এখানে কেমন স্টুডেন্ট, কেমন রেজাল্ট কীরকম, এরকম সব তথ্য এখানে থাকে, ঠিক আছে। তো অনেকেই আপনারা হয়তো বা এই ব্যান্ড বেইজ এই ডাটাবেসটা খুঁজে পাচ্ছিলেন না, আমি আশা করছি যে এই ভিডিওটি দেখার পরে আর তাদের কোনো সমস্যা হবে না। তো এটা এইভাবেই, এই উপায়েই আপাতত এই মুহূর্তে প্রতিষ্ঠানের তথ্যগুলো দেখতে হচ্ছে। আমি আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে আশা করি সাথে থাকবেন একটা সাবস্ক্রাইব করে। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।